vermiform appendix. Abdomen to this side is the lungs. এই জায়গা থেকে হার্ট, ঠিক আছে, এই জায়গা দিয়ে ইসোফেগাস, এটা স্টোমাক, এটা ডিউডেনাম, তারপরে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, তারপরে ডিসেন্ডিং কোলন, তারপরে সিগময়েড কোলন, তারপরে রেকটাম, অ্যানাল ক্যানাল। ঠিক আছে, আর এই জায়গা দিয়ে দি ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের নিচে এই জায়গা দিয়ে থাকবে এই পর্যন্ত। এইটা কি, এই জিনিসটা লিভার। লিভারের এই জায়গায় একটা থলির মতো থাকে, এটা কি গল ব্লাডার। আর এইটা কি ডিউডেনাম। ঠিক আছে, এই ডিউডেনামের এই জায়গায় একটা সি শেপড একটা জায়গা আছে, এই যে সি, এই যে সি, এই জায়গা থেকে এই যে একটা জিনিস তৈরি হইল, এটা কি স্প্লিন না প্যানক্রিয়াস। এই যে হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। এই জায়গা দিয়ে যেটা তৈরি হইলো, যেটার মাথায় লাগানো, স্প্লিন। এইটা কি স্প্লিন। আর এইটা গিয়া প্যানক্রিয়াস। এই জায়গা দিয়ে এইটা আবার এই জায়গায় থাকে প্যানক্রিয়াটিক ডাক্ট। এইটা এই জায়গায় এসে এই একসাথে প্যানক্রিয়াটিক ডাক্ট আর ওই কমন বাইল ডাক্ট, এই দুটো মিলে এই যে এই জায়গায় স্টোমাকের ডিউডেনামের সেকেন্ড পার্টে অ্যাম্পুল অফ দ্য ওয়াটার, এই জায়গায় ই হয়। আর ফুড এই জায়গা থেকে, এটা দিকে স্টোমাক, এটা হলো ডিউডেনাম। ডিউডেনামের আবার তিনটে পার্ট কি, ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইনাল ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। জেজুনাম, আইলিয়াম। ঠিক আছে, যে ডিউডেনামের সেকেন্ড পার্টে এসে এইটা ই করে, ওপেন করে। আর এই জিনিসটা কি, এই জিনিসটা এটা কি শুরু হয়েছে এই জায়গা দিয়ে, এই আইলিয়াম এই জায়গায় শেষ। হ্যাঁ, এটা হলো কি কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন। সিকাম, এটা অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এটা হচ্ছে সিগময়েড কোলন, এটা হচ্ছে রেকটাম, আর এটা হচ্ছে অ্যানাল ক্যানাল। তাহলে প্রথমে এই জিনিসটা কি, সিকাম। লার্জ ইন্টেস্টাইন কি কি নিয়ে গঠিত? লার্জ ইন্টেস্টাইন হচ্ছে সিকাম, তারপর হচ্ছে কোলন, সিকাম, এই যে সিকাম দিয়ে বোঝা যায়, সিকাম, কোলন আর মোলাসা, সিকাম। তাইলে এই যে লার্জ গাট আর এই যে শেষ যেই জায়গায়, এই যে আইলিওসিকাল, এটা থেকে আইলিওসিকাল জাংশন, এই যে আইলিওসিকাল জাংশন, এই জায়গা থেকে উৎপন্ন হয়
অ্যাপেন্ডিক্স। এই জায়গায় এই পোস্টেরোমিডিয়ালি এই জায়গায় থাকে অ্যাপেন্ডিক্স। এই জায়গাগুলো বুঝতে হবে। এই জিনিসটা কি? এটা হচ্ছে বাইরে, এটা কি করে? এটি ওই যে কি বলে লিভার, এটা হচ্ছে গল gall ব্লাডার। bladder। নামগুলো বুঝতে পারতে হবে, হ্যাঁ। বারবার ভুলে গেলে তো হবে না। না, হ্যাঁ, এটাই spleen, এইটা কি? common bile duct। এই জায়গা দিয়ে তৈরি, এইটা কি? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। এটা কোথায়? এটার স্থান কোথায়? এটা হচ্ছে আইলিওসিক্যাল জাংশনে, এখান থেকে শুরু হয়, তাই না? এখান থেকে শুরু হয় কি এই জায়গায়? এটা কি এত বড় নয় কি? এটা তো একটুখানি একটা জিনিস। এইটাই কইছে যে এই অ্যাপেন্ডিক্সের আবার তিনটে জিনিস যেখান থেকে উৎপন্ন হয়েছে, এই জায়গাটার নাম হল বেস। যে জায়গা দিয়ে তৈরি হয়েছে এই জায়গাটার নাম হল বেস। আর এই মধ্যের এই অংশটা হল বডি। আর এই আগাটা হল টিপ। এটা হল অ্যাপেন্ডিক্সের তিনটা অ্যাপেন্ডিক্সের স্ট্রাকচার: বেস, বডি, টিপ। ঠিক আছে? আর এটার আর্টারি সাপ্লাই হল অ্যাপেন্ডিকুলার আর্টারি, আর ভেনাস ড্রেনেজ অ্যাপেন্ডিকুলার ভেইন। এটা is the base of the appendix. Base of the appendix is found attached to posteromedial surface of cecum. ঠিক আছে? Posteromedial surface of cecum about 2.5 cm below the ileocecal junction. 2.5 cm below the ileocecal junction. বেস্ট। ঠিক আছে? এই সিকামের পোস্টেরোমিডিয়াল সারফেস। পোস্টেরোমিডিয়াল সারফেস, সিকামের পোস্টেরোমিডিয়াল সারফেস, আর আইলিওসিকাম জাংশন থেকে 2.5 সেন্টিমিটার বিলো। ঠিক আছে? আর এটা লেন্থ 7 থেকে 10 সেন্টিমিটার, এটা জানতে হবে। 7 থেকে 10 সেন্টিমিটার। এটার পার্ট বেস, বডি আর টিপ। আর্টারি সাপ্লাই অ্যাপেন্ডিকুলার আর্টারি। অ্যাপেন্ডিকুলার আর্টারি কার ব্রাঞ্চ? লোয়ার ডিভিশন অফ দ্য আইলিওকোলিক আর্টারি। আইলিওকোলিক আর্টারি, বেস, বডি, টিপ পার্টস। ঠিক আছে? এটা কতটুকু? 7.5 থেকে 10 সেন্টিমিটার। তারপরে এটা যথারীতি ওই যে মিউকোজা, সাবমিউকোজা, মাসকুলারিস আর এমনি সেরোজা। ঠিক আছে? আর এইটার অ্যাকর্ডিং টু দ্য পজিশন এটা আসলে কোন দিকে ফিরে থাকবে, এই যে এদিকে থাকলে এক ধরনের নাম, এদিকে থাকলে এক ধরনের নাম, মানে এই ইডার মানে ইন্টেস্টাইনের এই দণ্ড বরাবর এইটার দিক বেঁধে, মানে এইটার সাথে এইটা অ্যাক্সিস ধরে এইটার সাথে কোন দিকে এইটার অনুসারে এইটার নাম। যেমন সিকামের কোন দিকে? সিকামের পিছনে, এটা রেট্রোসিকাম। আর আরেকটা হলো পেলভিকের দিকে, এই যে পেলভিসের দিকে। তারপর হলো সাবসিকাল, মানে সিকামের তলে, এই যে সাবসিকাল সিকামের তলে। একটা হলো পেলভিসের দিকে, আর আরেকটা হলো রেট্রোসিকাল, মানে এই যে এই সিকামের পিছনে। তাহলে কোনটা সিকামের পিছনেই বেশি থাকে? রেট্রোসিকাল। এই রেট্রোসিকালটা হচ্ছে বেশি। আর তারপরে দিকে পেলভিক, আর তারপরে সাবসিকাল, প্যারাসিকাল, প্রি আইলিয়ার, পোস্ট আইলিয়ার। প্যারাসিকালটা প্যারালিটি, সিকালের সিকামের প্যারালিটি। বোঝাগুলো জিনিস। তারপরে ম্যাকবার্নিস পয়েন্ট কোনটা?
এইটা জানতে হবে আগে আমার ব্যাকবার্নেস। আর এইটা কাদের বেশি হয় আসলে? টিনেজারদের, হাই সোশিও ইকোনমিক পেশেন্ট আর ওদিকে টিনেজারদের, ঠিক আছে? আর এই আইডেন্টিফিকেশন অফ দ্য বেস মানে আসলে বেসটা কোথায় থাকে? টিনিয়া কোলাইতে থাকে, টিনিয়া কোলাই মানে ওই যে মেজো অ্যাপেন্ডিক্সের মধ্যে। তো ওই অ্যানাটমি তো আর দেখি বোঝা না, টেনিয়া কোলাইতে থাকে এর বেসটা। এই যে এই যে এর মাঝখানে যে দাগটা না, এই যে মাঝখানে এইটারে কয় টেনিয়া। এই যে টেনিয়ার সাথে টেনিয়ার লগে বাঁধা থাকে এর অ্যাপেন্ডিক্স। বুঝা গেছে? এবার লিখে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দ্য অ্যাকিউট অ্যাপেন্ডিক্স। ইনফ্লামেশন হতে পারে এখন অ্যাপেন্ডিক্স। কি কি ক্লাসিফিকেশন হতে পারে? নাম্বার অফ অ্যাটাক, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আবার কিভাবে হয়? অ্যাকিউট অবস্ট্রাকটিভ আর অ্যাকিউট নন অবস্ট্রাকটিভ। আর একটা হচ্ছে রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস মানে একবারের বেশি যদি হয়, ঠিক আছে? এটা জানলেই হবে। অ্যাকিউট আর গিয়া রিকারেন্ট, অ্যাকিউট অবস্ট্রাকটিভ, অ্যাকিউট নন অবস্ট্রাকটিভ। মূলত এটা কিসের কারণে হয়? ফিকোলিথ, ফিকোলিথ ও শক্ত পায়খানা আর কি। ফেকোলিথ, ফিকাল ম্যাটার, ইনস্পিটিভিটি মানে শক্ত পায়খানার দ্বারা আসলে হয়। কোষ্ঠকাঠিন্য যাদের থাকে এদের আর কি পিনওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, ঠিক আছে, কৃমি, এইসব থেকে এটা হইতে পারে। এটা এগুলো কি এটা কিছু কজ, ঠিক আছে? এইগুলো লিখে সাইন সিম্পটম মেইনলি আমাদের ডিজিজ সম্পর্কে জানবো। তাইলে এইসব বড় বড় ডিজিজের আমরা কি কি শিখবো? সাইন সিম্পটমস, তারপরে সিম্পটমস, সিমটমস, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট। সিরিয়ালি ক সিমটমস, সাইন, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন, তারপর হচ্ছে ট্রিটমেন্ট। সিমটম, সাইন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট। তাহলে সিম্পটমস কি? মেইনলি হচ্ছে পেইন। পেইনটা কিরকম হবে এটা একটু বর্ণনা করতে হবে। পেইন ইন দ্য অ্যাবডোমেন,
পেইনটা মেইনলি কি কোলিকি পেইন, প্রচুর অনেক কোলিকি ইন নেচার, ঠিক আছে। ইনিশিয়ালি অ্যারাউন্ড দ্য ফার্স্টলি এটা কোথায় থাকে, অ্যারাউন্ড দ্য আমব্লিকাস, পরবর্তীতে এটা কোথায় যায় 5-6 ঘন্টা পর শিফটেড টু দ্য রাইট ইলিয়াক ফসা। নাও দ্য পেইন ইজ বিকামস মোর ইন্টেন্স, এটা আরো বেশি হয়। ইনস্টেন্স কন্টেন্ট লোকালাইজড ডিউ টু ইরিটেশন অফ দ্য পেরিটোনিয়াম বাই ইনফ্লামড অ্যাপেন্ডিক্স। কথা বলতে গেছি মানে এই ইডাই পরবর্তীতে মানে এইটার চারপাশে তো এটা তো একটা অর্গান, এইটার চারপাশে তো পেরিটোনিয়ামই থাকে, তাহলে এইটা প্রথমে ইনফ্লামড হয়, এইটা আবার পেরিটোনিয়ামটারও ইনফ্লাম করে ফেলে, তখন পেরিটোনিয়ামটাও আবার বেশি পেইন ফিল করায়, পেরিটোনাইটিস হয়ে যায়, লোকালাইজড পেরিটোনাইটিস, মানে এইটা থেকে এইটা আবার ইনফ্লামেশন হয়, এইটাই কইছে এই জিনিসটা। তারপরে কি অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, আর কি থাকবে, ফিভার থাকবে, ঠিক আছে। তো তাইলে পেইন, নাউসিয়া, ভমিটিং আর 3 নম্বরে ফিভার। পেইনটা কিরকম থাকবে বর্ণনাটা বোঝা গেছে। পেন হুইচ ইজ কোলিক ইন নেচার, প্রথমে এই আম্বিলিকাসের সাইডে থাকে, প্যারামিডিয়ালি হ্যাঁ ইনিশিয়ালি অ্যারাউন্ড দ্য আমব্লিকাস, তারপর সেটা হচ্ছে রাইট আইলিয়াক ফসাতে, তারপর রাইট আইলিয়াক ফসা, এই রাইট আইলিয়াক ফসাতে পেইনটা শিফটেড হবে, এই জায়গায় এটা লোকালাইজ থাকবে। পরবর্তীতে আমরা পেইনটা পাই কোথায়, এই ম্যাকবার্নিস পয়েন্ট, ম্যাকবার্নিস পয়েন্টটা কোথায়, আম্বিলিকাস আর এদিকে ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য আইলিয়াম, আইলিয়াক ক্রেস্টেড, এই দুইটার medial 2/3 and lateral 1/3, medial 2/3 and lateral 1/3. lateral 1/3। এখানে আছে কি ম্যাকবার্নিস পয়েন্টটা কি, জাংশন বিটুইন ল্যাটেরাল 1/3 আর মিডিয়াল 2/3। এই মিড পয়েন্টে এটাকে আমরা কই কি স্পাইনো আম্বিলিক্যাল লাইন, এটা কি একটা স্পাইনো আম্বিলিক্যাল লাইন, umbilical line, ঠিক আছে। আর জেনারেল সাইন কি থাকবে, ওই যে লো গ্রেড পাইরেক্সিয়া থাকলে তার পালস বেশি হবে, তারপরে তার ডিহাইড্রেশন থাকতে পারে বমির কারণে, ঠিক আছে। ডিহাইড্রেশনের সাইন সিম্পটম কি, ওই যে কোটেড টাং হবে। এরপরে গিয়া কিছু লোকাল সাইন পাওয়া যাবে, ঠিক আছে। কি কি, লিমিটেশন অফ দ্য অ্যাবডোমিনাল মুভমেন্ট, মানে অ্যাবডোমিনাল নড়াচড়াটা কমে যাবে, ঠিক আছে। শ্বাস নেওয়ার সময় যে অ্যাবডোমিনাল নড়াচড়া না, ওটা কমে। ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস থাকবে, এটা বোঝা গেছে। মাসেল গার্ডিং মানে কি, মাসেলটা শক্ত হয়ে থাকবে ওই জায়গায়, ঠিক আছে। আর আরেকটা কি থাকবে, রিবাউন্ড টেন্ডারনেস, রিজিন সাইন বা প্লাম্বাংশন, রিবাউন্ড টেন্ডারনেস। এইসব টেস্টগুলো পরবর্তীতে কব, মানে এখন মুখস্থ করে যাবে। তাহলে কি কি, ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, মাসেল গার্ডিং, রিবাউন্ড টেন্ডারনেস, ঠিক আছে। আর আদার সাইনগুলো কি কি, এই যে আদার সাইন, পয়েন্টিং সাইন, রবসিং সাইন, তারপরে লিখে সোয়াস সাইন, অবটুরেটর সাইন, পিআরপিও, এমএমআর আর পিআরপিও। কি হয়েছে, এদিকে ম্যাকবার্নিস পয়েন্ট, মাসেল গার্ডিং, রিবাউন্ড টেন্ডারনেস, আর পয়েন্টিং সাইন, রবসিং সাইন, সোয়াস সাইন, অবটুরেটর সাইন। তারপরে ইনভেস্টিগেশন কি, ইনভেস্টিগেশন যথারীতি ব্লাড সিবিসি, সিবিসির মধ্যে আমরা কি কি দেখি, এগুলা মুখস্থ কর। একটা সিবিসির মধ্যে কি কি দেখি, টোটাল কাউন্ট, ডব্লিউবিসি কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, ইএসআর, হিমোগ্লোবিন, ঠিক আছে।
তারপরে কি ইউরিন আরএমই, তারপরে কি আর কি কি টেস্ট করব, প্রেগন্যান্সি টেস্ট, মানে এগুলো এক্সক্লুড করার জন্য যে প্রেগন্যান্সি আছে কিনা। তাহলে প্রেগন্যান্সি টেস্ট, ইউরিয়া ইলেক্ট্রোলাইট, প্লেন এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য পেলভিক অর্গান, অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে, কেউবি বা এক্স-রে অ্যাবডোমেন। ঠিক আছে, ওই আদার জিনিসগুলো দিয়ে আমরা কি করব, এক্সক্লুড করব যে কোনো স্টোনের জন্য ব্যথা হচ্ছে কিনা, অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো হচ্ছে কিনা, এই জন্য লিখে দিছি। ঠিক আছে, এই যে এক্স-রে দ্বারা আমরা এক্সক্লুড করব এই যে ইউরিটারিক স্টোন এইগুলা। ঠিক আছে, তাহলে প্লেন এক্স-রে কেউবি এগুলো দ্বারা আমরা কি করব, ইউরিটারিক স্টোন বা অন্য কোনো ডিজিজ, এক্সক্লুড দ্য আদার ডিজিজ, মানে ওগুলা আমরা বাদ দিব। ঠিক আছে, আর মেইনলি আমরা এই ইডার দেখার জন্য কি করব, আল্ট্রাসোনোগ্রাম, আর আমরা সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যান মোর কনফার্মেটরি। সিটি স্ক্যান লেখা আছে না, সিটি স্ক্যান এক জায়গায় মৃত্যুর মিছিল আর এক জায়গায় তাহলে বোঝা গেছে। আর যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে আমাদের কি করতে হবে, ইমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ঠিক আছে, পেরি অপারেটিভ অ্যান্টিবায়োটিক দিতে হবে, তারপরে লিখে ওই যে অ্যান্টিবায়োটিক, তারপরে লিখে পাইরেক্সিয়া, ওই যে অ্যান্টিবায়োটিক মেইনলি এই এতটুকু। ঠিক আছে, আরেকটা মেইন জিনিস সেটা হলো গিয়া এই জায়গার একটা ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করি, এইটা আমরা বলি অসনার শেভিং রেজিমেন, অসনার শিরেন রেজিমেন। এইটা মনে রাখতে হবে। এইটা আমরা মূলত অ্যাপেন্ডিকুলার লাম্প ইউজ করি, কিন্তু ইকবাল স্যার অনেক সময় এই জায়গায় শুনতে চায় অসনার শিরেন রেজিমেন। এটা আমরা কোথায় ইউজ করি, অ্যাপেন্ডিকুলার মানে অ্যাপেন্ডিক্স হয়ে পরবর্তীতে যদি এর কমপ্লিকেশন অ্যাপেন্ডিকুলার লাম্প হয় তখন আমরা কি করি, তখন আমরা মানে এরকম দিই এনপিও মানে নাথিং পার ওরাল, তারপরে হলো গিয়া অ্যান্টিবায়োটিক, এনপিও, আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক। এটা হলো গিয়া আমাদের মানে দেখা এনপিও, আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক। এটা কি কনজারভেটিভ ট্রিটমেন্ট, এটা একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অপারেশন না হবে ততক্ষণ পর্যন্ত এরকম চালাবে। এইটার ক্ষেত্রেও ইমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি করব, আর মূলত আমরা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কনজারভেটিভ ট্রিটমেন্ট করব। কনজারভেটিভ ট্রিটমেন্ট কি, এই জায়গা অসনার সেরেন এই মুজাফফর শুনতে চায় না, প্রথমে কবি এই জায়গায় যে স্যার কনজারভেটিভ ট্রিটমেন্ট করব। কি কনজারভেটিভ ট্রিটমেন্ট, এনপিও, তারপরে লিখে আইভি ফ্লুইড, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক। যদি স্যার জিজ্ঞেস করে যে এই কনজারভেটিভ ট্রিটমেন্টের কোনো নাম আছে নাকি, তখন কবি অসনার শিরেন রেজিমেন, কিন্তু এইটা আসলে দেয়া হয় অ্যাপেন্ডিকুলার লাম্পে, অসনার শিরেন রেজিমেন। এই জায়গায় ট্রিটমেন্টটা দেওয়া হয় কিন্তু ওই নামটা ইউজ করে না। তাহলে এটা বলি তাই না, এই জায়গায় লিখে রাখি। ঠিক আছে, ইকবাল স্যার ফর ইকবাল স্যার। ইকবাল স্যার হইলে বললে খুশি আছে। ঠিক আছে, আর এই জায়গার এই কনজারভেটিভ ট্রিটমেন্টে শুধু এই এতটুকু বলবি, আর কি বলবি, এই যে অ্যাপেন্ডিকুলার লাম্পের আমি ইনভেস্টিগেশন যথারীতি ওই একই, সিভিসি আর আল্ট্রাসোনোগ্রাম, জাস্ট সিভিসি আল্ট্রাসোনোগ্রাম।
ঠিক আছে। কোথায় অ্যাপেন্ডিকুলার লাম্প? আর তারপরে কি করতে হবে, এই জায়গায় করতে হবে ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি। মানে কি, আফটার রিজলিউশন, মানে এই কনজারভেটিভ ট্রিটমেন্ট পরে ওই লাম্পটা ঠিক হয়ে যাবে, তারপরে আমরা 6 থেকে 8 সপ্তাহ পর অপারেশন করব, এটাকে আমরা বলি ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি। শেষ। কোনটা? ছয় থেকে 8 উইক পর যখন এইগুলো এই কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার পর 6 থেকে 8 উইক পরে যখন লাম্পটা চলে যাবে তখন। ক্লিয়ার? আর এই জায়গায় 5 অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, মানে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের টিপিক্যাল প্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশন বলতে কি বুঝি? কি কি দেখা যাবে? তাহলে এটার নরমাল প্রেজেন্টেশন কি? পেইন, নৌশা, ভমিটিং। পেইন, নৌশা, ভমিটিং, ফিভার। আর অন্যান্য কি নিয়ে আসতে পারে? যেমন সুপ্রা পিউবিক ডিসকমফোর্ট, মানে এগুলো কি মানে রেয়ার কেসে আসে আর কি। তারপর কি টেনেসমাস, মানে ক্রাম্পিং রেকটাল পেইন, অ্যাকিউট লোয়ার অ্যাবডোমিনাল পেইন। টেনেসমাস বাবা কি বললি? রেকটাল পেইন, ক্রাম্পিং রেকটাল পেইন। সুপ্রাপিউবিক ডিসকমফোর্ট, টেনেসমাস। তারপরে কি লোয়ার অ্যাবডোমিনাল পেইন, আর্লি ডায়রিয়া, মার্ক রেচিং। বাকিগুলো না পেলে হবে। মার্ক রেচিং। রিদওয়ান যাই একটু আমটা কিনে নিয়ে বাবা ভাষান্টিক থেকে। হ্যাঁ পারবি। ল্যাংড়া আম কিনবি তুই তো বুঝিস কোনটা, ধরে ধরে নিয়ে আসবি। আমি কিন্তু আজকে পাইছি ভাষান্টিক ল্যাংড়া আম দেখছি। বাজে কত? 10 টাকা। তাহলে আমরা কিনবি না, তোরা রাত্রেবেলা খাবি কি? ঠিক আছে। আর তারপরে কি এলভারাদো স্কোর, এই স্কোরটা লাগে। এই স্কোরটা হচ্ছে ওই আমরা যেগুলো পড়ছি ওগুলোরই একটা মার্কিং করে দেয় আর কি। এলভারাদো স্কোর, এইটা আসলে দেখি এইটা আসলে মানে অ্যাপেন্ডিসাইটিসটা মানে কেমন হয়েছে, মানে কতটুকু সিভিয়ার, এই সিভিয়ারিটি দেয়, সিভিয়ারিটি অফ দ্য অ্যাপেন্ডিসাইটিস। মনে কর এই মার্কিং যদি 7-এর উপরে হয় তাইলে অ্যাপেন্ডিসাইটিস সিগনিফিক্যান্ট অ্যাপেন্ডিসাইটিস। মার্কিং যদি 7-এর উপরে হয় তাইলে সিগনিফিক্যান্ট অ্যাপেন্ডিসাইটিস, এই 10-এর মধ্যে। ঠিক আছে। তাহলে কি কি কিছু সিমটমস, কিছু সাইন্স, কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস। যেমন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আমরা সবসময় করি কি সিবিসি। ঠিক আছে, সিবিসিতে আমরা কি পাবো? নিউট্রোফিলিয়া মানে লিউকোসাইটোসিস। ঠিক আছে। তাহলে সিমটমস কি? মাইগ্রেটরি রাইট আইলিয়াক ফসা পেইন, এটা হচ্ছে 1। তারপর হচ্ছে অ্যানোরেক্সিয়া 1, তারপর হচ্ছে নাউসিয়া এন্ড ভমিটিং 1, মানে সিমটমস এর সবকিছুতেই 1। আর টেন্ডারনেস ইন দ্য রাইট আইলিয়াক ফসা 2,
সাইনের রিবাউন্ড টেন্ডারনেস 1, এলিভেটেড টেম্পারেচার 1, ওই যে যে সাইন সিম্পটমস পড়ছে ওগুলারই সুন্দর করে মার্কিংস করে। আর লিউকোসাইটোসিস ইনভেস্টিগেশন করে যদি লিউকোসাইটোসিস পাইস তাহলে 2, আর শিফট টু দ্য লেফট ওই ইনভেস্টিগেশন আসলে ওই যে মার্কিং ইডা হয় ওইটারই কয় শিফট টু দ্য লেফট, ঠিক আছে? এটা তো গিয়া 1, তাহলে এই সব মিলে 10। শিফট টু দ্য লেফট হ্যান্ড ব্যথা না না ওটা ইনভেস্টিগেশন ওর ব্যাখ্যা জানা দরকার নেই। শিফট টু দ্য লেফট কি হবে? ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের ওই মানে ই বাড়ছে, লিউকোসাইটোসিস বাড়ছে, ওইটা যে একটা শিফটিং করছে ওইটারে কয় শিফট টু দ্য লেফট। তবে হ্যাঁ ব্যথাও কিন্তু লেফটে যায়, এইটাও কিন্তু একটা কথা, কিন্তু এইটা এই জায়গায় না, এটা কিন্তু ল্যাবরেটরিতে এই অ্যালভারেজ স্কোর শিফট টু দ্য লেফট না, ওইটা আবার আরেক জিনিস। কিন্তু ব্যথাটাও কিন্তু লেফটে শিফট করে, মানে কথাটা কিন্তু মানে কোইন্সিডেন্স। তাহলে মাইগ্রেটরি লাইট আইডিয়া খোসা পেইন মানে ম্যান্ট্রেলস, এই জিনিসটা মনে রাখতে হবে। ম্যান্ট্রেলস এম এ মাইগ্রেটরি রাইট আইডিয়া খোসা পেইন, এ তে অ্যানোরেক্সিয়া, এন এ নাউসিয়া ভমিটিং, 1 2 3। তারপরে দেখিয়া ম্যান্ট্রেলস, টি তে টেন্ডারনেস ইন দ্য রাইট আইডিয়া খোসা, এটা 2, এগুলো লিখে সাইন। টি আর আর এ কি রিবাউন্ড টেন্ডারনেস 1, তাহলে 3 4 5 6। তারপরে লিখিয়া ম্যান্ট্রেলস টি আর ই এলিভেটেড টেম্পারেচার, তাহলে এইটা 1, এই লিখিয়া 7। আর তারপরে লিখিয়া এই ল্যাবরেটরিতে লিখিয়া লিউকোসাইটোসিস 2, আর ওইদিকে শিফট টু দ্য লেফট 1। সুন্দর বুঝা গেছে? এটা 7 এর উপরে গেলে সিগনিফিক্যান্ট। এইবারে লিখিয়া অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কি মানে ফেইট অথবা কমপ্লিকেশন, যদি তুমি এটা ট্রিটমেন্ট না করাও তাইলে কি করবে? ঠিক আছে, ট্রিটমেন্ট না করাইলে অ্যাপসিস গ্যাংগ্রিন টেকনিক রিজলিউশন হয়ে যেতে পারে, স্পন্টেনিয়াসলি ব্যথা ওটা অনেক রিজলিউশন হয়ে যেতে পারে, অথবা ড্রাগ খাওয়া লাগতে পারে। স্পন্টেনিয়াসলিও অথবা ড্রাগও ভালো হয়ে যেতে পারে, কমপ্লিকেশনও হইতে পারে। কি হইতে পারে? অ্যাপেন্ডিকুলার লাম্প হইতে পারে, ফুললে একটা মাছের মতো হইতে পারে, ঠিক আছে? লাম্প তো বুঝিসই। লোকাল অ্যাবসেস হইতে পারে, গ্যাংগ্রিন হইতে পারে, পারফোরেশন হইতে পারে। মানে প্রথমে হবে ইনফেকশন, তারপরে হবে ওটা ইনফেকশন হয়ে পুরো একদম আলসার হয়ে সিরিজ হবে, মানে পারফোরেশন হবে। তারপরে কি হবে? পারফোরেশন হওয়ার পরে ওই যে পেটের মধ্যে ওগুলা পইরিয়া, তাহলে পুরো পেটের আবরণে পুরো পেট কি করে ফেলবে? তাহলে পেরিটোনাইটিস করে ফেলবে। পেরিটোনাইটিস, তারপরে কি পেরিটোনাইটিস থেকে সারা বডিতে সেপ্টিসেমিয়া করে ফেলবে, পোর্টাল পাইমিয়া করবে, লিভার অ্যাবসেস করবে, মানে সব জায়গায় ইনফেকশন করে ফেলবে। আবার রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে। তাহলে কি অ্যাপেন্ডিকুলার লাম্প, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, তারপরে কি অ্যাপেন্ডিকুলার গ্যাংগ্রিন, তারপরে পারফোরেশন, তারপরে সেপ্টিসেমিয়া, পেরিটোনাইটিস, তারপরে সেপ্টিসেমিয়া থেকে তারপর লিভার অ্যাবসেস, লাং অ্যাবসেস, সব করতে পারে। লিভার অ্যাবসেস, পেলভিক অ্যাবসেস, ঠিক আছে? বুঝা গেল? আর এই যে অ্যাপেন্ডিকুলার লাম্পটা যদি হয়ে যায় কমপ্লিকেশনে, তখন আমরা কি করব? এই অ্যাপেন্ডিকুলার লাম্পে তখন আমরা এই অ্যাপেন্ডিকুলার লাম্প, এই জিনিসটা কি? এই জিনিসটা লিখে an appendicular lump is formed as a sequelae বা as a complication of a acute appendicitis। মানে আগে অ্যাপেন্ডিসাইটিস হবে, এর থেকে যদি ট্রিটমেন্ট না হয় তাইলে কি হবে? অ্যাপেন্ডিকুলার লাম্প। কখন হবে? অন দ্য 3rd ডে আফটার বিগিনিং অফ দ্য অ্যাকাউন্ট অফ দ্য 3 নাম্বার দিনে, মানে 3-4 দিন পরে অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে যাইতে পারে। ঠিক আছে? ফেইট অফ দ্য অ্যাপেন্ডিকুলার লাম্প, এই অ্যাপেন্ডিকুলার লাম্প হওয়ার পর আবার কি হইতে পারে? 3তম দিনে ফরমেশন হইছে। বাই দ্য 4th and 5th ডে দ্য লাম্প বিকামস মোর সার্কামস্ক্রাইব, মানে আরো সুন্দর করে বড় হইছে, রাউন্ড হইছে। অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস ফরমেশন হইছে, লাম্প থেকে আবার কি হইছে? অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস ফরমেশন হইছে, অথবা রেজোলিউশনও হয়ে যেতে পারে। ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে? তাইলে এইটা আমরা কেমনে বুঝবো অ্যাপেন্ডিকুলার লাম্প? তার অবশ্যই 3 দিন আগে একটা পেইন হইছে। হ্যাঁ অবশ্যই 3 দিন ধরে তো পেইনটা থাকতে হবে, তার মানে তার হিস্টরি অফ অ্যাপেন্ডিসাইটিস পেইন থাকতেই হবে 3 দিন আগে।
এটা টিপিক্যালি হিস্ট্রি অফ অ্যাপেন্ডিসাইটিস 2 থেকে 3 দিন ব্যাক, বুঝা গেছে? তারপরে কি পেইন ভমিটিং, যথারীতি লো গ্রেড ফিভার, মানে অ্যাপেন্ডিক্সের যে সিম্পটমস, ট্যাকিকার্ডিয়া ই পাবি। ইন্সপেকশনে কিভাবে একটা লাম্প পাবি রাইট ইলিয়াক ফসায়, ক্লিয়ার? লাম্প ইজ টেন্ডার, মাসেল রিজিডিটি, লোকাল টেম্পারেচার রেস্ট, এতটুকু কইলেই হলো ইন্সপেকশন আর পালপেশন। আর একটা লাম্প কি হয়? ডাল, লাম্পটার পারকাশন নোট ডাল, ঠিক আছে? ইনভেস্টিগেশন সিবিসি, আল্ট্রাসোনোগ্রাফি, আর কিচ্ছু করা লাগবে না, আল্ট্রাসোনোগ্রাফি কনফার্মেটরি। আর তারপরে ট্রিটমেন্ট কি করবি? কনজারভেটিভ ট্রিটমেন্ট, অস্টোসেটিক রেজিমেন্ট। তারপরে কি করবি? 6 থেকে 8 সপ্তাহ পর ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি, শেষ। শেষ, অ্যাপেন্ডিসাইটিস শেষ। এবার হলো কি এর কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, ঠিক আছে? অ্যাপেন্ডিসাইটিসের সাথে মানে আর কোন কোন কারণেই রাইট ইলিয়াক ফসা পেইন হইতে পারে, রাইট ইলিয়াক ফসায় লাম্প হইতে পারে, ঠিক আছে? এই কি অ্যাপেন্ডিক্স, রাইট ইলিয়াক ফসা লাম্প কিসের কারণে হইতে পারে? অ্যাপেন্ডিকুলার লাম্প হইতে পারে, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হইতে পারে, কার্সিনোমা অফ দ্য সিকাম হইতে পারে, সব ধরনের কার্সিনোমা, ঠিক আছে? তাইলে কি এই কার্সিনোমা অফ দ্য সিকাম, আবার এই রাইট সাইডে আবার কইছ না কার্সিনোমা অফ দ্য ওই ট্রান্স এই ডিসেন্ডিং গুলো, ডিসেন্ডিং গুলো থাকে লেফট সাইডে, ঠিক আছে? বুঝতে দেখতে হবে যে কোনটা রাইট সাইডে থাকে। তারপরে রাইট সাইডে রাইট ওভারিয়ান কার্সিনোমা, ঠিক আছে? এই যে ইউটেরাস এন্ড অ্যাপেন্ডিসাইটিস ফিমেল অনলি, এগুলো কিন্তু এগুলো আবার পোলার ক্ষেত্রে আবার ওই ওয়ে কই দিস না যে, বুঝা গেছে? এগুলো বুঝে করতে হবে। তারপরে ওইদিকে রাইট কিডনি প্রবলেম, কিডনি যদি বড় হয়ে যায় তাহলে এই সব ওইদিকে এগুলার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এই যে যেমন ধর কোশ্চেনটা যদি এরকম হয়, a 40 years old man presented with painful right lower abdominal mass with fever, how will you evaluate this case? কতগুলো তুই চিন্তা করবি, তারপরে তো তুই আলাদা করবি। তাহলে অ্যাপেন্ডিকুলার লাম্প হইতে পারে, অ্যাপেন্ডিকুলার মাস হইতে পারে, আর যদি ফিমেল পেশেন্ট হয়, ওমেন কইছে, তাহলে টিউব ওভারিয়ান মাস হইতে পারে, পায়োসালপিংস হইতে পারে, বুঝা গেছে? এটা রাইট ওভারিয়ান টিউমার হইতে পারে, এই যে সিস্ট অর অ্যাবসেস অফ দ্য ব্রনিক ওভারিয়ান সিস্ট, রাইট ওভারিয়ান সিস্ট, ঠিক আছে? বুঝা গেছে? তাইলে রাইট রাইট। এরপর হলো কি অ্যাপেন্ডিসেক্টমি। অ্যাপেন্ডিসেক্টমির এইগুলা আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিমু, এখন জানার তেমন প্রয়োজন নেই আগে। আর এই যে ইনসিশন, ইনসিশন গুলোর নাম খুব সুন্দর করে ওই জায়গায় মুখস্থ করাইছি। গ্রিডাইরন ইনসিশন, লেন্স ইনসিশন, রাদারফোর্ড মরিসন ইনসিশন, রাইট লোয়ার মিডিয়ান, লোয়ার প্যারামিডিয়ান, ইনসিশন গুলো আইকে দেয়াইছে। 10 আমি শুধু মুখস্থ করছি। ডিটেলমেন্ট লেন্স ইনসিশন, রাদারফোর্ড মরিসন, তাহলে অ্যাপেন্ডিক্স শেষ। চল আমার ভাষণ টেক থেকে আম কিনে নিয়ে আসি, 10 মিনিট লাগবে।